ঠিকই আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বিরোধিতা করছে, কারা করছে? কোরাইশটা করে নাই? এরা তো সব নূরে মুজাসসাম ওনার আত্মীয় স্বজন না, তারাই তো করলো। আবুল হাব কি আর অন্যান্য যারা, তারা কারা? তারাই তো করলো। কোরাইশই তো প্রথম বিরোধিতা করছে, অন্য কোথাও করে নাই। তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ পাক তো দিন ইসলাম পূর্ণ করছেনি। আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন জালিমুন। আল্লাহ পাক আল্লাহ ওনার নূর মুবারক, নূরে মুজাসসাম ওনাদের সবকিছু পূর্ণ করিয়ে দিয়েছেন। এখন কাফের মুশরিক পছন্দ করুক আর না করুক, এটা পূর্ণ হয়ে গেছে। এটা প্রত্যেক যুগে এরকম হয়েছে। সমস্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়েছে। ইমাম মুস্তাহিদ আউল কারণ বিরোধিতা করা হয়েছে। এটা তো বাতিল ফেরকা করবে, তাদের যেহেতু স্বার্থের বেঘাত ঘটে, এটি তো স্বাভাবিক। এবং সাইদ আহমদ বল্লভী রহমতুল্লাহ আলাইহি, উনি তো অনেক দিনই আঞ্জাম দিচ্ছেন, তো ওনারা তো শহীদ করলে শেষ পর্যন্ত মুনাফিকরা। জিনিসটা এরকমই, ওটা তো যুগে যুগে এরকম হয়েছে। সাইদুল জুন্নুর আছে, ওনাকে তারা এই জালেমগুলি শহীদ করলো। ইমাম সালিস আলাইহিস সালাম কারবালায় ওনাকে কি করলো? ওই জালেমরাই তো করলো। এটা তো স্বাভাবিক জিনিস। জালেমরা তো কোনোদিন হকটা পছন্দ করে না, তারা চায় যে কি করে হক থেকে বেঁচে থাকা যায়। নাউজুবিল্লাহ। এখন আমাদের বিরুদ্ধে বলবে, তো এটা তো স্বাভাবিক, বলুক, তা ঠিকই আছে। এগুলো তো আমরা চিন্তা ফিকির করি না। আমাদের এগুলো চিন্তা ফিকির করার কোনো সুযোগ নাই। আমাদের চিন্তা ফিকির হচ্ছে নিজবত কুরবত মহব্বত হাসিল করা, এবং মানুষ যাতে সেটা হাসিল করতে পারে সেই ব্যবস্থা করা। এখন অনেক অনেক কিছু বলতে পারে, যে যেরকম বুঝে সে সেরকম বলে। প্রত্যেকে তার আকল অনুযায়ী কথা বলে। সবাই তো সব বিষয় বুঝতে পারে না, যেন বোঝার জন্য তাকে অনেক ফিকির করতে হবে, জিকির করতে হবে, সৌত ইখতিয়ার করতে হবে, তারপরে বুঝবে। সহি সমাজটা অনেক কঠিন জিনিস।